আলাইকুম। আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে কীভাবে আইকন ইউজ করতে পারি। এই জিনিসটা আজকে আমরা টিউটোরিয়ালে দেখার চেষ্টা করি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক। এই কাজটি করার জন্য প্রথমে আমি বুটস্ট্র্যাপের সাইটে যাব। বুটস্ট্র্যাপে যে আইকন ইউজ করা হয় সেগুলো হচ্ছে এই আইকনগুলো, এগুলো হচ্ছে জিলিপি আইকন বলে। জিলিপি আইকন এগুলো কীভাবে ইউজ করা হয়, স্প্যান ক্লাস ডিক্লেয়ার করে এই আইকনগুলো আমরা ইউজ করতে পারি। এখানে বিভিন্ন রকম জিলিপি আইকন আছে, এগুলো আমরা আজকে একটা ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এগুলো ইউজ করে দেয়। চলুন আমি আমার ওয়েবসাইটে যাই। ওয়েবসাইট ইন্ডেক্স ডট যে ফাইলটা আছে এটাকে যদি আমি রান করি তাহলে দেখব এই যে আমার কন্ট্যাক্ট পেজটা আছে। এখানে কন্ট্যাক্ট পেজটা আছে। এই যে অ্যাড্রেসের সামনে যদি আমি একটা বাটন ক্রিয়েট করি, ইমেলের সামনে যদি বাটন ইউজ করি বা আইকন ইউজ করে থাকি, এগুলো কীভাবে এই যেহেতু একটা বুটস্ট্র্যাপের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা ইজিলি এই বাটন বা আইকনগুলো খুব সুন্দর করে ইউজ করতে পারি। স্মুথ তার আরও একটা কাস্টমাইজ হবে, আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে। কীভাবে ইউজ করবো সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখার জন্য প্রথমে আমি এখানে স্প্যান একটা ক্লাস ডিক্লেয়ার করবো। স্প্যান ক্লাস বুটস্ট্র্যাপের যে আইকনগুলো আছে এটার ক্লাসটা হচ্ছে জিলিপি আইকন, GLYPSICON জিলিপি আইকন। এখন এই জিলিপি এখানে আমি যদি হোম বাটন দিই বা আইকন দিই, জিলিপি আইকন একটা ডিক্লেয়ার করলাম, তারপর আবার জিলিপি আইকন যদি আমি হোম দিই, হোম এখানে হোম যদি আমি ক্লোজ করি, এখন স্প্যানটাকে আমি ক্লোজ করলাম। স্প্যানের মাঝে এগুলো আপনার ডিক্লেয়ার করতে হবে, যে স্প্যান ক্লাস জিলিপি আইকন হোম। এখন যদি এটা সেভ করি, এখন যদি আমি রিফ্রেশ দিই, যে হোমের আমার এখানে একটা হোম বাটন চলে আসছে অ্যাড্রেসের এখানে, দেখছেন সুন্দর একটা বাটন, এখন অনেক সুন্দর দেখাচ্ছে না? এই ক্ষেত্রে যদি আমি ইমেলের সামনে যদি একটা ইমেলের বাটন দিই তাহলে আরও অনেক সুন্দর দেখাবে। আমি জাস্ট এটাকে কপি করলাম, Ctrl+C দিলাম, এটার সামনে আমি এখানে দেবো। এটা হোমের জায়গায় জাস্ট আমি যদি ইনভেলপ দিই, ENVELOPE ইনভেলপ আমরা ENVELOP ইনভেলপ, Ctrl+S যদি দিই, আমি যদি ইনভেলপের সামনে দেখেন, ইমেলের সামনে আমার একটা ইনভেলপ চলে আসছে, অনেক সুন্দর দেখাচ্ছে। এটা আমি একটা স্পেস দিলে আরও সুন্দর দেখাবে। এখানে আমি একটা স্পেস দিলাম, এটা একটা স্পেস দিলাম, Ctrl+S রিফ্রেশ করলাম। এখন যদি যাই আমি সাইডে, দেখেন অনেক সুন্দর স্মুথলি দেখাচ্ছে। ফোনের সামনে আমি একটা ইয়ারফোন যদি ফোনের সামনে একটা আইকন অ্যাড করে দিই, ফোন, Ctrl+V, এটা হবে EARPHO ইয়ারফোন। আর একটা যদি ওয়েবের সামনে একটা অ্যাড করে দিই, ওয়েবেরটা হচ্ছে গ্লোব, গ্লোব। এখন যদি এগুলো সেভ করি যদি এই যে পেজটাকে আমি রিফ্রেশ করি, তো দেখেন এখন আমার যে কন্ট্যাক্ট পেজটা আছে অনেক সুন্দর স্মুথলি দেখাচ্ছে এগুলো। তাহলে আপনারাও এইভাবে স্প্যান একটা ক্লাস ডিক্লেয়ার করে স্প্যানের ভিতর আপনাদের যে জিলিপি আইকনগুলো আছে, এই যে জিলিপি আইকনগুলো আছে এগুলো আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের আইকন, এগুলো বুটস্ট্র্যাপের সাইটে ইজিলি ইউজ করা যায়। তাহলে আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।